চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ওইখানকার যারা বসবাস করা মানুষ তারা স্বাধীনতা, নিজস্ব স্বাধীনতা ঘোষণা করতে চাচ্ছে। ওরা কি বাংলাদেশের অংশ না? এই যে স্বাধীনতা ঘোষণা করার জন্য তারা এইসব করছে, সন্ত্রাসী কাজ করছে, র্যাবদের ধরে নিয়ে যাচ্ছে। তার মানে এটা কারা? এর পিছনে নিশ্চয়ই একটা বড় শক্তি আছে। এর পিছনে হয়তোবা এবং আর একটা দেশ তৈরি করতে চাচ্ছে। এই দেশের তৈরি করার পিছনে কাদের ষড়যন্ত্র থাকতে পারে? চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। কিছুদিন আগে র্যাবের কয়েকজন কর্মকর্তাকে ধরে নিয়ে যায়। যৌথ বাহিনীর প্রচেষ্টায় তাদেরকে উদ্ধার করা হয়। পরবর্তীকালে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সালাউদ্দিন আহমেদ সাহেব সেখানে পরিদর্শনে যায় এবং বলে সন্ত্রাস দমনের ব্যবস্থা করছে, কিন্তু সেটা দমে নাই, বরঞ্চ ক্ষণে ক্ষণে দিনে দিনে বাড়ছে। এবং ওইখানকার যারা বসবাস করা মানুষ তারা স্বাধীনতা, নিজস্ব স্বাধীনতা ঘোষণা করতে চাচ্ছে। ওরা কি বাংলাদেশের অংশ না? এই যে স্বাধীনতা ঘোষণা করার জন্য তারা এইসব করছে, সন্ত্রাসী কাজ করছে, র্যাবদের ধরে নিয়ে যাচ্ছে। তার মানে এটা কারা? এর পিছনে নিশ্চয়ই একটা বড় শক্তি আছে। এর পিছনে হয়তোবা এবং আর একটা দেশ তৈরি করতে চাচ্ছে। এই দেশের তৈরি করার পিছনে কাদের ষড়যন্ত্র থাকতে পারে? আমেরিকান ডিপ স্টেট এবং আমার ধারণা এই যে মির্জাফর, কুলঙ্গার, ইউনূস এর মধ্যে জড়িত আছে। তাই যদি জড়িত না থাকতো তাহলে আমেরিকার সাথে যে চুক্তি করেছে নির্বাচনের 3 দিন আগে, এই চুক্তির কোনো কারণ নাই। সেই চুক্তিতে কি আছে? যেমন বন্দর দিতে হবে তাদের, অবাধ যাতায়াত করতে হবে, নৌবাহিনী দিতে হবে, সশস্ত্র বাহিনী, সব বাহিনীর জাহাজ এখানে যে কোনো সময় তারা যে কোনো বন্দর ব্যবহার করতে পারে। কি অদ্ভুত! এই ইউনূস, কুলঙ্গার, মির্জাফর দেশের শত্রু। তার আশকারায় আজকে সেখানে এই আলাদা রাষ্ট্র ঘোষণা করার যে পায়তারা, যে বক্তব্য, সেই বক্তব্যর আমি বিশ্বাস করি এই বক্তব্য ওদের বক্তব্য না। এই বক্তব্য ইউনূসের সহযোগিতার আমেরিকার সাথে চুক্তি করার আর একটা ফলন উন্মোচন হইল। যেমন ইউনূস রোহিঙ্গাদের দেখতে গেছে, দেখতে যেয়ে তাদেরকে উৎসাহিত করেছে, তাদের বলেছে আগামী ঈদ যার যার দেশে করবে। তা না করে, সেটা তো করেই নাই, করতে পারেও নাই, তা না করে এখন সেই রোহিঙ্গাদেরকে অস্ত্র শস্ত্র সরবরাহ করছে। কোত্থেকে আসছে? মিয়ানমার থেকে আসছে? কোত্থেকে আসছে সেটা আমরা জানি না। কিন্তু সেই সুবাদে আজকে তারা বাংলাদেশের একটা ছোট্ট জায়গাকে আলাদা রাষ্ট্র হিসেবে পরিগণিত করতে চায়। এর কারণটা হলো আমাদের বাংলাদেশের সবচাইতে উর্বর এবং মানে সম্পদশালী এলাকা হলে চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফটিকছড়ি, খাগড়াছড়ি থেকে আরম্ভ করে সব যা আমাদের যে উর্বর সম্পদ, মাছ সহ গাছগাছালি, এগুলি সব ওই এলাকায় আছে। ওই এলাকা যদি তারা আর একটা রাষ্ট্র ঘোষণা করে, তার মানে কি? বাংলাদেশ সরকারকে থ্রেট দিচ্ছে। বাংলাদেশের সরকার এই দোষ কেন নিবে? এই ইউনূসের এই মেটিকুলাস ডিজাইনের জন্যে যে কাজ আজকে হচ্ছে, সেই কাজ দেশ যদি আজকে ভেঙে যায়, দেশ যদি আজকে যদি চট্টগ্রাম অঞ্চল আলাদা রাষ্ট্র ঘোষণা হয়ে যায়, তাহলে বাংলাদেশ তো একটা ক্ষুদ্র রাষ্ট্রে পরিণত হবে।
এবং বাংলাদেশের উপর আবার সেই যেমন পাকিস্তানের অত্যাচার হয়েছিল, পাকিস্তানের সেনাবাহিনী দেশের মানুষকে হত্যা করেছে এবং ধর্ষণ করেছে মেয়েদেরকে, আবারও এই রকম ধর্ষণ, হত্যা এবং লুণ্ঠন এবং এই দেশ থেকে যা আছে সব নিয়ে যাওয়ার জন্যে পাকিস্তানের সাথে পাকিস্তান এবং আমেরিকার যৌথ উদ্যোগে এই গ্রহণ করা হয়েছে। আমি পরিষ্কারভাবে এবং দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করতে চাই, এভাবে চলতে দেওয়া যায় না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলবো, কঠোর হস্তে দমন করুন, না হলে পদত্যাগ করুন। অন্য বিএনপিতে আরও অনেক শক্তিশালী, অনেক ভালো হোম মিনিস্টার পাওয়া যাবে, আরও অনেক ভালো শক্তিশালী এবং যার মধ্যে মাথায় গিলু আছে, সাহস আছে, এদের দিয়ে পরিচালনা করেন। আমাদের সেনাবাহিনী অনেক শক্তিশালী সেনাবাহিনী, তাদেরকে ফ্রি হ্যান্ড ছেড়ে দেন এবং যৌথ বাহিনীর একটা গঠন করেন। প্রত্যেক থানায় থানায়, চট্টগ্রামের প্রত্যেক উপজেলায়, রাঙ্গামাটি, ফটিকছড়ি, খাগড়াছড়ি, সব জায়গায় আপনার পাহাড়ের ভিতরে যে তারা যেন সেই যারা স্বাধীনতা ঘোষণা করতে চায় তাদের এনে এক নূতন আইন করে 24 থেকে 72 ঘন্টার মধ্যে বিচার করে বিচারের আওতায় আনেন। তা না হলে যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে, তাহলে আপনাদের আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। আমরা এটা চাই না। আমি আবারও বলি, দ্ব্যর্থহীন কণ্ঠে বলি, যদি ভালো আপনি সন্ত্রাস, অত্যাচার, এই মেটিকুলাস ডিজাইনের ইউনুসকে যদি বিচার না করেন, আলটিমেটলি দেখবেন এই যারা আজকে স্বাধীনতার ঘোষণা দিতে চাচ্ছে তারা স্বাধীনতার ঘোষণা দিবে এবং মানুষ মরবে, এবং তখন কি হবে? তখন বাংলাদেশ বিভক্ত হয়ে যাবে। আমরা বিভক্ত হতে দিতে চাই না। যুদ্ধ করে এই স্বাধীনতা অর্জন করেছি। এই যুদ্ধের সময় চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি যারা বীর মুক্তিযোদ্ধা, তারাও মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিল, পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতার পক্ষে বাংলাদেশকে স্বাধীন করেছিল। কি কারণে আজকে তারা আলাদা স্বাধীনতা চায়? তার মানে কি? তাদেরকে কেউ বাতাস দিচ্ছে, তাদেরকে কেউ উৎসাহিত করতেছে, তাদেরকে আরো সুন্দর সুন্দর মেটিকুলাস ডিজাইনের আশা শোনাচ্ছে। এই শোনানোর জন্যে এই কুলঙ্গার, মিথ্যাবাদী, প্রবঞ্চক ইউনুসই দায়ী বলে আমি মনে করি। সেই জন্যে আমি মনে করি ইউনুসের বিচার হওয়া উচিত। কি বিচার হওয়া উচিত? দেশদ্রোহী, দেশকে ভাঙ্গার বিচার হওয়া উচিত। দেশকে বিখণ্ড করার জন্যে তার বিচার হওয়া উচিত। আমি আবারও বলবো, এখনো সময় আছে। আমাদের শক্তিশালী সেনাবাহিনী, আমাদের র্যাব, আমাদের পুলিশ বাহিনী, এদেরকে যৌথ উদ্যোগে ওই বিচ্ছিন্নবাদী সন্ত্রাসীর সাথে যারা জড়িত তাদের ধরুন, বিচারের আয়তন আনুন, না হলে পরিণতি খুব ভয়াবহের দিকে চলে যাবে।